ফানা শব্দের অর্থ হলো ক্ষয় হয়ে যাওয়া, লয় হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, মিশে যাওয়া। রাবিয়া কয় হাসান রে, আমার মালিক যখন আমার ফানা ফিল্লার দরজা দান করেছে রে, আমি রাবিয়া ফানা হয়ে গেলাম। আমার যে অংশটা মাটি দ্বারা বানাইছে মাটির সাথে মিশে গেছে, যে অংশটা পানি দ্বারা বানাইছে পানির সাথে মিশে গেছে, যে অংশটা বাতাস দ্বারা বানাইছে বাতাসের সাথে মিশে গেছে। আমি তো আর আমি নাই, আমি রাবিয়া আমার মৌলার প্রেমে ফানা ফিল্লা হইয়া বিলীন হয়ে গেলাম, হয়ে গেলাম, লয় হয়ে গেলাম। রাবিয়া কয় হাসান রে, কিয়ামত পর্যন্ত যদি তুমি আমারে খুঁজতা, পৃথিবীটা কিয়ামত হয়ে যাইতো, তুমি আমারে পাইতা না। তুমি যখন বলছো রাবিয়া সারেন্ডার করছি, বাহির হয়ে যাও, আমি আমার মালিককে আর একটা ডাক দিছি, মাবুদ ও আমার আল্লাহ, তুমি তো তোমার পাগলিরে ফানা ফিল্লার দরজা দান করছো। তুমি যদি তোমার পাগলির প্রতি সন্তুষ্ট হয়ে থাকো, এবার তুমি তোমার পাগলি আমি রাবিয়ারে বাঁকা বিল্লার দরজাটা দান করো। হযরতে হাসান রাবিয়া কয় হাসান রে, ফানা ফিল্লার দরজা হলো মাওলার প্রেমে ফানা হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। আর বাঁকা বিল্লার দরজাটা হয়েছে বিলীন হওয়ার পরে আবার জাহের হওয়া। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলছে রাবিয়া তোমারে বাঁকা বিল্লার দরজা দান করলাম, আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগী মানে আলোচনা। আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করেন। বনি ইসরাইলের নবীগণের উম্মতেরা ভাগ হয়েছিল ৭২ ভাগে। আমার উম্মতের মধ্যে যারা মুসলমান দাবি করবে তাদের মধ্যে দল হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলগুলি জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল ব্যতীত। সাহাবারা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী গো, মুসলমান যদি ৭৩ ভাগে বিভক্ত হয়, ৭২ দল যদি ফেরকায়ে বাতিলা হয়, জাহান্নামী হয়, একটা দল যদি জান্নাতি হয় গো নবী, দয়া করে আমাদের আব্বা এবং আম্মাকে আপনি নবীর কদমে কুরবান করলাম। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী গো, দয়া করে বলবেন এই দলের পরিচয় কি? আমার নবী বলেন, সাহাবারা, এই দলের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের মতে এবং পথে যারা থাকবে। এই দলের নাম হলো ফেরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি কিতাব মেশকাত শরীফের সরা মিরকাতে লেখেন, এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি আলা আদনাবিয়ানা মাওলানা, বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবিয়ানা
মাওলানা বলেন আমরার নবী নূরের নবী নাই গো যাহার তুলনা আমরার নবী নূরের নবী নাই গো যাহার তুলনা হায়রে ওই নবীকে না মানিলে নামাজ রোজা হইবে না আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আদনা বিনা মাওলানা বলেন দিবা নিশি মনে রে আমার আর দি ও না যন্ত্রণা দিবা নিশি মনে রে আমার আর দি ও না যন্ত্রণা হায়রে দনের দনে হইতাম যদি যাইতাম সোনার মাদিনা আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিনা মাওলানা দরুদ শরীফ পড়লে কি কষ্ট হয়? বালকেরা কোন কষ্ট লাগে? ভালো লাগে? আসলে ভালো লাগে? সত্যি করে বলে আল্লাহু আকবার বলেন, উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া ওলি আল্লাহ। নবীর গোলামদের কোনো বই আছে? মরণে বই আছে, কবরে বই আছে, হাসরে বই আছে, মিজানে বই আছে, ফুলছেরাতে বই আছে। কি বলেন, বই আছে? মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলছেরাতে আমার নবী থাকবে কি থাকবে না? আমার নবী থাকবে কি থাকবে না? যারা নবী নবী কইরা জীবনটা দিছে, বিশেষ করে আমার দয়াল জামানার মুজাদ্দেদ শের মিল্লাত মুনাজের আজম, মুফতি আজম যিনি ছিলেন, মুজাদ্দেদের জামান যিনি ছিলেন, শের মিল্লাত গাজী আকবর আলী রেজভী রহমাতুল্লাহ আলাই কেবলা কাবা, উনি কি কোনো বাতিলের সাথে আপোষ করছেন কোনো দিন? আপনি যদি নবীর গোলাম হয়ে যাইতে পারেন, আল্লাহর সৃষ্টি জগৎ আপনার গোলাম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর আশেক হওয়াটা অনেক কঠিন। নবীর আশেক হওয়াটা অনেক কঠিন। আমাদের এই সমাজে মুসল্লির কিন্তু অভাব নাই। অভাব আছে? দাড়িওয়ালা টুপিওয়ালার কোনো অভাব আছে? নামাজের কোনো অভাব আছে? শুক্রবারে মসজিদে কি মুসল্লি জায়গা হয়? মুসল্লির কোনো অভাব নাই। আমি একটু আলোচনা করব শুধু ইমানটা বোঝানোর জন্য। মানুষকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? কত ভাগে? কথা খারাপ লাগছে? আমি আমার ভাই বাবুল হেরার মতো পেশাদারি বক্তা না, মানে এত দাওয়াত আমি যাইও না, রাখিও না, পাইও না। মানুষকে আল্লাহ কোরআনে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? আওয়াজ করে বলুন, কয় ভাগে? কয় ভাগে? 3 ভাগে। একদল কাফের, একদল মুনাফিক, আরেক দল মুমিন, আরেক দল। আওয়াজ করে বলেন, কথা বুঝেন না? একটু মনোযোগ দিয়ে শুনেন, কাজে আসবে। মানুষকে আল্লাহ 3 ভাগে ভাগ করছেন। একদল কাফের, আরেক দল মুনাফিক, আরেক দল মুমিন। কেমনে ভাগ করছে? কুরআনুল কারিমে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল কাফিরুন। আছে নি হুজুর? সেটা আরেকটা আগে বসে
সূরাতুল কাফিরিন। আর একটা সূরা আছে সূরাতুল মুনাফিকিন, আসেনি বাজান? হাফেজ সাহেব হুজুর যে জ্ঞান, আপনার মসজিদের ইমাম সাহেবের যে জ্ঞান আসেনি। আর একটা সূরার নাম সূরাতুল মুনাফিকিন, আর একখান সূরার নাম সূরাতুল মুমিনিন। মানে এইগুলি কি কাফের, মুনাফিক, মুমিন এইগুলি কি মানুষের মধ্যে নাকি জীব জানোয়ারের মধ্যে? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। তাহলে আল্লাহ কুরআনুল কারীম দ্বারা মানুষকে তিন ভাগে ভাগ করছেন, তিন ভাগে ভাগ করছেন। যারা মুমিন, মুত্তাকি, নবীওয়ালা, পরহেজগার, তাদের কদমের ধুলি চাই আমরা, ঠিক কিনা বলেন? যারা কাফের, তাদের সাথে যারা ইসলাম ধর্মের ভিতরে নাই, ইসলাম ধর্মের লেবাসও ধরছে না, যারা কাফের, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নাই। আরেক দল আছে মুনাফিক। আরেক দল কি? ঝামেলাটা মুনাফিক নিয়া। কি নিয়া? মুনাফিক নিয়া হলো ঝামেলা। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্নে। মুনাফিক চিনাটা অনেক কঠিন। আপনার কাছে আসলে আপনার কথা বলবে, আমার কাছে আসলে আমার কথা বলবে। এক জায়গায় সুন্নি, আর এক জায়গায় ওহাবি। ওহাবির জায়গায় যায় উনি ওহাবি, জামাতির জায়গায় যায় উনি জামাতি, সুন্নির জায়গায় আবার উনি সুন্নি। মুনাফিক আমার নবীকে কষ্ট দিয়েছেন। কি করছেন? কষ্ট দিয়েছেন। কি করছেন? কষ্ট দিছেন, বহুত কষ্ট দিছেন। মুনাফিক এখন না, শুধু আমার রাসূল কারীমের জামানা থেকে এই মুনাফিক ছিল। আল্লাহ রাসূলকে কষ্ট দিছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিছে, তাবিঈনগণকে কষ্ট দিছে, তাবিঈনগণকে কষ্ট দিছে, আল্লাহর ওলিগণকে কষ্ট দিছে। বর্তমানেও আলেম উলামারা, সুন্নি ইমানদার মুসলমানদেরকে মুনাফিকরা কষ্ট দেয়, দেয় কিনা? মুনাফিক হইতে সাবধান থাকবেন, মুনাফিক হইতে কঠিন সাবধান থাকবেন। মুনাফিকের শ্রেষ্ঠ সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। তার ছেলে আব্দুল্লাহ নবীর দরবারে যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দে, আপনি যদি আপনার গায়ের জামা মুবারক খুললা আমার আব্বার কাফন পরানোর জন্য দিবেন, আমার মন সাক্ষী দে আমার আব্বার কবরটা জান্নাতের বাগান হবে। আমার নবী দিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার আব্বার জানাজার নামাজটা পড়ান, আমার মন সাক্ষী দেয় আমার আব্বার কবরটা জান্নাতের বাগান হবে। আমার নবী বলেন, তোমার আব্বার জানাজার নামাজ রেডি করে আমারে খবর দিবা, আমি যাব জানাজার নামাজ পড়াবো। একেবারে সংক্ষিপ্ত ভাবে আমি বলছি। রেডি করে ডাক দিছে, নবীর কাছে আসছে। নবীজি বললেন, সাহাবায়ে কেরামরে চলো আমরা একটা জানাজার নামাজ পড়ি। আমার নবী জানাজার নামাজের জন্য দাঁড়াইছে। প্রথম তাকবীর দিবেন, কি করবেন? প্রথম তাকবীর দিবেন, এরকম ভাবে হাত উঁচা করছেন। পিছন থেকে আমার নবীর কলিজার টুকরা পাগল সাহাবী হযরতে ওমর ফারুক দৌড়ায় আমার নবীর দরবারে গেছে। আমার নবীজির কাছে গিয়ে নবীজির হাত মুবারকের জামা মুবারকে ধরে হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনি কার জানাজার নামাজ পড়াইতেছেন? আমার আশিক রাসূল ভাই বাবারা, গভীর মনোযোগী মানে আলোচনা। হযরতে ওমর কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী গো, আপনি কার জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই
মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সে এবং তার সাথে আরো কিছু লোক আছে, তারা যখন আপনি নবীর পিছনে নামাজ পড়তো, নামাজ থেকে বাহির হয়ে আপনি নবীর বদনাম করত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হুকুম পাই নাই, হুকুম নেওয়ার সাহস পাই নাই, যার কারণে আমি তারে কতল করি নাই। আমি কিন্তু আপনার সাথে বেয়াদবি করার কারণে আমার আব্বা পর্যন্ত আমার হাত থেকে রেহাই পাই নাই। হযরত ওমর কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী গো, দয়া করে আপনি তার জানাজার নামাজ পড়াইবেন না। আমার নবী কয়, ওমর, এতদিনে বুঝি নবীটারে এতটুকুই চিনছ? ও ওমর, তুমি শোনো, এই মুনাফিকের জানাজার নামাজ ব্যাপারে আমার মাওলার সাথে আমি নবীর অনেক দিন আগে একটা ফয়সালা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, বন্ধু নবী গো, এই মুনাফিক সর্দার আপনার কঠিন দুশমন। সে যখন মারা যাবে, তার সন্তান আপনার বড় আশেক, আপনি নবীর চেহারার দিকে তাকায় তাকায় দুইটা চোখের পানি ছাড়ে। এই সন্তান আপনার দরবারে যাবে, আপনার জামা চাইবে, জামা দিয়া দিবেন, জানাজার নামাজ পড়াইতে বলবে, আপনি পড়াইবেন। পড়াইলে দুইটা কাজ হবে, এক নম্বরে তার মনটা খুশি হবে, দুই নম্বরে ইসলামের বিশাল বড় একটা বিজয় হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, ওমর, তার জানাজার নামাজ ব্যাপারে আমার মাওলার সাথে অনেক দিন আগে ফয়সালা হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, বন্ধু নবী গো, আপনার আগে ভাগে বইলা দে, একবার দুইবার নয়, 70 বার যদি তার জানাজার নামাজ আদায় করবেন, আমি আল্লাহ এই নামাজ কবুল করব না। আপনার জানাজার নামাজ হলো আপনার দোয়া, আপনার শাফায়াত হলো আপনার গুনাহগার ইমানদার উম্মতদের জন্য। বলেন না আমার নবী কয়, উমর, আমার মালিকের সাথে আমার ফয়সালা হয়ে গেছে। 70 বার জানাজার নামাজ আদায় করলেও নামাজ আল্লাহ কবুল করবে না। এবার জানাজার নামাজ পড়ো, আমি যেমনে পড়াই এমনে পড়ে ফেলো। আমার আল্লাহ বলছে, জানাজার নামাজের পরে ইসলামের বিশাল বড় বিজয় হবে। দেখো কি হয়। আমার নবী প্রথম তাকবীর দিলেন, দ্বিতীয় তাকবীর দিলেন, তৃতীয় তাকবীর দিলেন, চতুর্থ তাকবীর দিলেন, ডাইনে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরাইলেন। বামে সালাম ফিরানোর সাথে সাথে আমার নবীর সামনে হযরতে জিবরাইল আমার নবীর বাম পাশে দাঁড়ায়া গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আশিকে রাসূল ভাই বাবারা, আমার নবীর কাছে জিবরাইল আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনারে সালাম জানাইলাম। আর এই মাত্র কোরআনের একখানা আয়াত নিয়ে আসলাম। আয়াতখানা হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতান আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হযরতে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী গো, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মুনাফিক মারা যাবে, আপনি নবী এবং আপনার উম্মতদের জন্য আমার আল্লাহ তাদের জানাজার নামাজ পড়া হারাম কইরা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু জানাজার নামাজ পড়া হারাম তাই শেষ নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে কোন ইমানদার সওয়াবের নিয়তে দোয়া করার জন্য দাঁড়ানো পর্যন্ত আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, সবাই আল্লাহ
আদনা বিয়ে নাম মাওলানা বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আদনা বিয়ে নাম মাওলানা বলেন দিন থাকিতে কর রে মন পর কালের বাবনা দিন থাকিতে কর রে মন পর কালের বাবনা হায়রে আওয়াইছো একা যাইবা একা সঙ্গে কে যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আদনা বিয়ানা মাওলানা কষ্ট হয় দুরূদ শরীফ বললে আল্লাহু আকবার বলেন আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ মুনাফিকের জানাজার নামাজ পড়া কি সবাই বলেন সবাই বলেন কই কইছে আল্লাহ কোরআনে বলছে কোন জায়গায় বলছে নবীর পক্ষে থাকলে আর বিপক্ষে থাকলে কি হয় একটু বুঝেন সে নবীর বিদ্বেষী যার জন্য এর সেলাফেলা দুনিয়াতে যত আসবে সবার জানাজার নামাজ পড়া হারাম তাদের কবরের পাশে যাওয়া হারাম আর নবীর আশেক আল্লাহু আকবার বলেন নবীর কোন গোলাম জমিন দিয়ে হাঁটলে গাছপালা তারে সালাম দেয় কি করে কি করে কি করে সালাম দে মাটি তাকে খাওয়া নবীর গোলামদের দেহ মাটিয়ে বক্ষণ করা মাটির জন্য হারাম নবীর দুশমন হইলে তার জানাজার নামাজ পড়া হারাম আর নবীর পাগল হইলে এই নবীর পাগলের দেহরে মাটিয়ে খাওয়া মাটির জন্য হারাম হযরত রাবিয়া বসরির নাম শুনছে উনি কি পুরুষ ছিল নাকি মহিলা কি ছিল ওনার একটা ইবাদত ছিল উনি বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়তেন কি করত কি করত দুরূদ শরীফ পড়তো সারা দিন এক নাফরমানের বাড়িতে কাজ করত রাতের বেলা সারা রাত আল্লাহরে সেজদা করত আর নবীর উপর দুরূদ শরীফ পড়ত তার মালিক দেখছে দৃশ্যটা দেখার পরে তার ঘরে যে কেরোসিনের বাতি দিত এই তেল দেওয়া কুফিটা নিয়ে গেছে এগুলি বন্ধ করে দিছে যে রাবিয়া যাতে অন্ধকার করে ইবাদত করতে একটু মনোযোগ ইবাদত করতে না পারে পরের দিন রাবিয়া ঘরের মধ্যে ইবাদত করে তার মালিক দেখছে আজকে অন্ধকার ঘরেও করে এরপরের দিন রাবিয়ার এমন ভাবে প্রহার করছে মাইর দিছে রাবিয়ার উরতের গোস্ত পর্যন্ত কেটে গেছে তৃতীয় দিন রাবিয়ার মালিক মনে করছে আজকে তো সে বিশাল অসুস্থ ঘরে বাতি নাই আবার অসুস্থ আজকে তো সে তার নবীর উপর দুরূদ শরীফও পড়তে পারবে না তার মালিককে সেজদাও করতে পারবে না আজকে দেখি রাবিয়ার অবস্থাটা কি গভীর রজনীতে রাবিয়ার মনিব দুনিয়ার মালিক সে রাবিয়ার ঘরের দরজার কাছে গিয়ে দেখে রাবিয়ার অন্ধকার রুমটা আলোতে আলোকিত হয়ে গেছে আর রাবিয়ার ঘর থেকে আল্লাহ পাকের আরশে আজিম থেকে আসমান ভেদ করে একটা নুরানি লাইট রাবিয়ার ঘরের মধ্যে আলো দিতেছে ঘরটা আলোকিত হয়ে আছে বলেন না সুবহান আর হযরতে রাবিয়া সেজদায় পয়রা আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমার ঘরে বাতি নাই আমার দেহে শক্তি নাই
আমি আপনারে ডাকার মতো ডাকতে পারি নাই, আপনার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ার মতো পড়তে পারি নাই। মালিক, আপনি আমার টুটাফাটা ইবাদত বন্দিগিগুলি কবুল করেন। রাবিয়া কাঁদতেছে। রাবিয়ার মালিক এই দৃশ্যটা দেখে রাবিয়ারে ডাক দিয়া বলতেছে, রাবিয়া, তুমি সকালবেলা তোমারে আমি মুক্ত করে দিলাম, তুমি আর আমার বাড়ির দাসীগিরি করতে হবে না। তোমার যা সম্পত্তি মনে চায় ধন সম্পদ নিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও। রাবিয়া কই, কি বলছেন? কহ বলছি। সত্যি করে বলেন? কহ সত্যি করে বলছি। মনিব, আপনি তো আমার কিন্না আনছেন, সময় তো পার হয় নাই, আমি কিভাবে যাব? রাবিয়া, আমি তোমার মুক্ত করে দিলাম, তুমি চলে যাও। সত্যি বলছেন? কহ সত্যি বলছি। আমার আশিকের রাসূল ভাই বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ আল্লাহর রাসূলের গোলামি করলে আমার আল্লাহ কি পাওয়ার দেয়, কি উপহার দেয়, একটু শুনেন। হযরতে রাবিয়া কই, মনিব, তুমি কি সত্যি আমাকে বিদায় দিয়েছ? কহ বিদায় দিছি। রাবিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার আল্লাহরে ডাক দে, মাবুদ, আমি যখন মুক্ত হয়ে গেলাম, ও মালিক, তোমার দরবারে আমার একটা আরজি, আমি একটা কদম দেন, উচ্চ আওয়াজে বলেন। কোন মোল্লা যদি বলে আমার নবী আমাদের মতো, এই মোল্লারে দাওয়াত করুন যাইব, সালাম দেওয়া যাইব, জি বিয়া দেওয়ান যাইব, ফুত বিয়া করান যাইব, নাকি মুগ্ধা কইবেন? কামে কামে করতেন না? আমার নবী কিসের নবী? আওয়াজ করে বলুন, কিসের নবী? আমার নবী নূরের নবী। আমার নবী গায়েবের খবর দেনওয়ালা। নবীগুন শব্দের অর্থই হলো অদৃশ্যের খবরদাতা। তাকে নবী বলা হয় যিনি গায়েবের সংবাদ দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে গায়েবের ইলম কে দান করেছেন? আওয়াজ করে বলুন, কে দান করেছেন? আমার নবীকে আমার আল্লাহ গায়েবের ইলম দান করেছেন। আমার আল্লাহ হলেন আলিমুল গায়েব, আর আমার নবী হলেন নবী জানেন ইলমে গায়েব। তাহলে আল্লাহ যদি জানায়, তাহলে আমরা কোনো সমস্যা আছে? সমস্যা আছে? আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি। আমাদের আকীদা হলো আমার নবী কিসের নবী? সবাই বলেন, কিসের নবী? কিসের নবী? আওয়াজ করে বলেন, কিসের নবী? আমাদের আকীদা আমার নবী গায়েবের খবর জানেন, গায়েবের খবর জানেন। আমাদের আকীদা আমার নবী হাজেরো হাজেরো। এই মাটি কার নূরের তৈয়ার? আমার নবীর নূরের তৈয়ার। বাতাস আমার নবীর নূরের তৈয়ার। সূর্য আমার নবীর নূরের তৈয়ার। চন্দ্র আমার নবীর নূরের তৈয়ার। পানি আমার নবীর নূরের তৈয়ার। তাহলে নবী ছাড়া চলাফেরার কোনো পথ আছে? পথ আছে? তাই মোল্লাটি বুঝে না করে। আমার আশিকের রাসূল ভাই বাবারা, যারা নবীর পাগল হয়েছে, আল্লাহু আকবার বলে, উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, তারা চক্ষুটা বন্ধ করলে আল্লাহর তামাম জগতে সাওয়ার করতে পারে। আরেকটু বলবো, বলছে আমার সময় আরো 10 মিনিট আছে, আমি আর 5 মিনিট কথা বলি। হযরতে রাবিয়া বসরি, উনি কেমন দরজার উলি ছিলেন জানেন? উলি ছিলেন হযরতে হাসান বসরি। এই বসরা নগরীতে আরেকজন উলি ছিলেন, ওনার নাম ছিলেন হাসান বসরি। উনি রাবিয়ারে একদিন বলছিল, রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই। রাবিয়া বললেন, আমি তো আমার মন একজনকে দিয়া দিছি। কি করছি? কি করছি? একটু কথা বলেন, কি করছি? একজনরে দিয়া দিছি। হাসান বসরি মনে করছে আমার চাইতে আরো কোন বড় ধরনের উলি বুঝি পাইছে, উনারে বুঝি দিয়া দিছে। কিছুদিন পরে আবার রাবিয়ার সাথে সাক্ষাৎ। রাবিয়া, তোমার একটা কথা কইছিলাম, আসুন আমরা দুইজন বিবাহ বন্ধন আবদ্ধ হইয়া দুইজনে একসাথে মাওলার তালাশ করি। বলেন না সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বলেন, আমি তো আমার মনটা একজনকে দিয়া দিছি, আপনারা অনেক আগেই বলছি, আমার তো আর মন নাই।
মন তো আমার একটা, কয়টা কয়টা? এখনকার যুগের বিদায়তের মন কয়টা? আজকে কিন্তু অনেক মহিলারা আসছে, কারণ তারা তরিকতপন্থী মহিলা। এখানে যে মা মেয়েরা আছেন, মা বোনেরা আছেন, তারা তরিকতপন্থী, নবীওয়ালা, আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি না, এমনও তো মহিলা আছে তাদের মনের কোনো অভাব নাই, আসেনি? আমার ওয়াজ বেশিরভাগ বিদাইতে পছন্দ করে না, আমি আকীদাগত ওয়াজ করি তো, বুঝানা বিদায় পছন্দ করেন। রাবেয়া কয়, হাসান আমার তো মন একটা, আমি তো একটা মন অনেক আগে দিয়া দিচ্ছি একজন। হাসান বসরি বলে, রাবিয়া তাহলে আজকে কি একটু বলবা তুমি মনটা কারে দিছো? হযরত রাবিয়া বলেন, আমি যখন ছোট্ট 5-4 বছর, আমি যখন আমার মার কুলে, আমার মা ওই সময় বুঝাইছে আমার একজন মালিক আছে, যেই মালিক 10 মাস 10 দিন আমার মায়ের পেটে আমাকে দুনিয়ার কোনো খাবার ছাড়া, ভাত ছাড়া, গোস্ত ছাড়া, মাছ ছাড়া, পানি ছাড়া, দুধ ছাড়া, কলা ছাড়া, পৃথিবীর কোনো খাবার নাই, কোনো খাবার ছাড়া আমার মালিক আমারে অতি যত্নের সহিত আমার মার গর্ভে 10 মাস 10 দিন আমাকে লালন পালন করছে, বলেন না? যেই মালিকের কাছে আবার আমার চলে যেতে হবে, যেই দিন আমার মায়ের মুখে আমি শুনছি আমার এক আল্লাহ আছেন, আমার মালিক আছেন, আমি ওই দিন ছোট্ট রাবিয়া আমার মনটা আমি আমার মালিককে দিয়া দিচ্ছি, বলেন না সুবহানাল্লাহ। এই মনে বাসা বাঁধার মতো আর কোনো সুযোগ। হযরতে হাসান বসরি বলে, রাবিয়া কি বলে? রাবিয়া মনি মালিকের জন্য এত পাগল। রাবিয়া তাহলে একটা কাজ করো না আজকে। বলো। আমার মন চাইছে তুমি আর আমি একটু পলাপুলি খেলবো। কি খেলবো? কি খেলবো? হযরত রাবিয়া বলেন, খেলো। রাবিয়া তাইলে কে আগে পালাইবে? রাবিয়া বলে, তুমি বলো আগে কে পালাবে। হযরতে হাসান বসরি বললেন যে আমি আগে পালাবো। পালাও। রাবিয়া তুমি চক্ষুটা বন্ধ করো। রাবিয়া চক্ষু বন্ধ করছে। হাসান বসরি পালাইছে, পালাইয়া বলতেছে, রাবিয়া তুমি আমারে বাহির করো। রাবিয়া চক্ষুটা হইল্লা কয়, হাসান তুমি আমার মাওলার আরশে আজিমের খুঁটির নিচে লুকি মেরে বসে আছো, বাহির হয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। কই পালাইছে? আল্লাহর আরশে আজিমের খুব কাছে, বাবুল রাবারের সিপা, আশুগঞ্জের রেল স্টেশনের নিচে আল্লাহ আরশে আজিমের কুদরতি খুঁটির নিচে। জায়গাটা খুব নিরস, অত্যন্ত মানে সহজে বাইর করার জায়গা। হাসান বসরির কেমন পাওয়ার, কই চলে গেছে মুহূর্তের মধ্যে। হাসান বসরি বাহির হয়ে গেছে। হাসান মনে মনে বলতেছে, রাবিয়া আর কই পালাইবে, এর চাইতে তো আর কোনো সূক্ষ্ম জায়গা নাই। রাবিয়া যখন আমারে বাহির করে লাইছে, আমিও রাবিয়ারে বাহির করব। রাবিয়া কয়, হাসান চক্ষুটা বন্ধ করো। হাসান বন্ধ করছে, রাবিয়া পালাইছে। রাবিয়া বলে, হাসান তুমি আমার বাহির করো। আমার আশিক রাসূল ভাই বাবারা, হাসান বসরি রাবিয়ার তালাশ করে 7 আসমান 7 জমিন পর্যন্ত খোঁজাখুঁজি করছে, পাইছে না। আমার মালিকের আরশে আজিমের খুঁটির নিচে খুঁজছে, পাইছে না। জান্নাত জাহান্নামের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে পাইছে না। তাহাতা সারার নিচে 7 জমিনের নিচে খুঁজে পাইছে না। সাগর মহাসাগরে পাহাড় পর্বতের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের এমন কোন জায়গা নাই। হযরতে হাসান বসরি তন্ন তন্ন করে রাবিয়ারে খুঁজে নাই, কোথাও পাই নাই। এবার হাসান কই, রাবিয়া গো আমি তোমারে কোথাও খুঁজা পাইলাম না, তোমার কাছে আমি সারেন্ডার করলাম, তুমি বাহির হইয়া যাও। কথাটা বলতে দেরি হযরতে রাবিয়া বসরি হাসান বসরির সামনে দাঁড়াইতে দেরি না, বলেন না সুবহানাল্লাহ।
হযরতে হাসান বসরি কয় রাবিয়া আমার চোখে কি কোনো সমস্যা হয়েছে? তুমি দি আমার সামনে দাঁড়ায়া রইছো, আমি দি তোমারে পাইছি না। হযরতে রাবিয়া কয় হাসান রে, আমি যেই জায়গায় যাইয়া পালাইছি কিয়ামত পর্যন্ত যদি তুমি আমারে খোঁজাখুঁজি করতা, আমি যদি বাহির না হইতাম, তুমি হাসান আমার তালাশ পাইতা না। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হাসান কয় রাবিয়া গো, আমি তো তোমার কাছে ফেল করছি, সারান্ডার হইছি, দয়া করে একটু বলো না তুমি কোন জায়গায় পালাইছো? হযরতে রাবিয়া কয় হাসান রে, আমি যখন দেখলাম চক্ষুটা বন্ধ করার পরে মুহূর্তের মধ্যে তুমি চইলা গেছো আল্লাহর আরশে আজিমে। আমার মালিক তো তোমারে বিশাল বড় বেলায়েত দান করছে, তুমি মুহূর্তের মধ্যে চইলা গেলা আরশে আজিমের কুদরতি খুঁটির নিচে। এর চাইতে সূক্ষ্ম তো আর কোনো জায়গা নাই। এখন আমি কোথায় পালাইবো? আমি তো খুঁজা জায়গা পাই না। তুমি যখন চক্ষুটা বন্ধ করছো রে হাসান, আমি আমার আল্লাহর প্রেম সাগরের মধ্যে একটা ডুব দিলাম, আমি আমার মালিকরে একটা ডাক দিলাম, আল্লাহ তুমি যদি তোমার রাবিয়ারে কবুল কইরা থাকো, তুমি যদি তোমার পাগলিরে কবুল কইরা থাকো, তাহলে আমি তোমার কাছে একটা পাওয়ার চাই। আমার আল্লাহ কই রাবিয়া গো কি পাওয়ার? পাওয়ার হইল তুমি আমারে ফানা ফিল্লার জগৎ দান করো। আমার মালিক কই রাবিয়া দিয়া দিলাম। ফানা শব্দের অর্থ হলো ক্ষয় হয়ে যাওয়া, লয় হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, মিশে যাওয়া। রাবিয়া কই হাসান রে, আমার মালিক যখন আমার ফানা ফিল্লার দরজা দান করেছে রে, আমি রাবিয়া ফানা হয়ে গেলাম। আমার যে অংশটা মাটি দ্বারা বানাইছে মাটির সাথে মিশে গেছে, যে অংশটা পানি দ্বারা বানাইছে পানির সাথে মিশে গেছে, যে অংশটা বাতাস দ্বারা বানাইছে বাতাসের সাথে মিশে গেছে। আমি তো আর আমি নাই, আমি রাবিয়া আমার মাওলার প্রেমে ফানা ফিল্লা হইয়া বিলীন হয়ে গেলাম, হয়ে গেলাম, লয় হয়ে গেলাম। রাবিয়া কই হাসান রে, কিয়ামত পর্যন্ত যদি তুমি আমারে খুঁজতা, পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতো, তুমি আমারে পাইতা না। তুমি যখন বলছো রাবিয়া সারান্ডার করছি, বাহির হইয়া যাও, আমি আমার মালিকরে আর একটা ডাক দিছি, মাবুদ ও আমার আল্লাহ, তুমি তো তোমার পাগলিরে ফানা ফিল্লার দরজা দান করছো। তুমি যদি তোমার পাগলির প্রতি সন্তুষ্ট হইয়া থাকো, এবার তুমি তোমার পাগলি আমি রাবিয়ারে বাঁকা বিল্লার দরজাটা দান করো। হযরতে হাসান রাবিয়া কয় হাসান রে, ফানা ফিল্লার দরজা হলো মাওলার প্রেমে ফানা হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। আর বাঁকা বিল্লার দরজাটা হয়েছে বিলীন হওয়ার পরে আবার জাহের হওয়া। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলছে রাবিয়া তোমারে বাঁকা বিল্লার দরজা দান করলাম, আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। মালিকের পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে লাভ না লস? এই রাবিয়া বসরি হাসান বসরিকে নবীর পক্ষে ছিল নাকি বিপক্ষে? এ পর্যন্ত শুনছেন কোন ওয়াহাবি মোল্লার মাজার হয়েছে? নবী বিদ্বেষী, নবীর দুশ্মনের কোন মাজার হয়েছে? নবীর দুশ্মনদের কবরের মধ্যে বাতি জ্বলে? জ্বলে? জ্বলে না, কোনদিন জ্বলে না। আর নবীর পক্ষের পাগল মরলে কিন্তু বাতি জ্বলে, পাগল মরলে বাতি জ্বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন দুনিয়াতে বাঁচাই রাখে, নবীর পক্ষে, উলিয়া উলিয়ার পক্ষে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।